হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমরা দেখব যে 11তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এর দ্বিতীয় অংশ। আগের অংশে আমরা বাংলা এবং ইংরেজি অংশ সমাধান করেছি। তো আজকে আমরা গণিত এবং সাধারণ জ্ঞান অংশ সমাধান করব। তো আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য এটা আমাদের একটা সিরিজ, তাদের জন্য খুবই উপকার হবে। নিবন্ধন পরীক্ষার জন্য আপনাকে আগে বিগত সালের প্রশ্নগুলো সলভ করতে হবে। সেই ধারাবাহিকতা আমরা আগে বিগত সালের প্রশ্নগুলো সলভ করব, তারপরে আমরা মডেল টেস্ট, আমাদের কাছে প্রায় 50টা মডেল টেস্ট রেডি আছে, ওইগুলো আমরা ধারাবাহিকভাবে দিতে থাকব। তো আপনি সম্পূর্ণ সবগুলো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করছি আজকের পর্বটি। তো আমরা 51 থেকে আজকে শুরু করব। যে আগের পর্বগুলো যারা দেখেনি তারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন, আগের পর্বটা ওইখানে দেওয়া আছে। তো আজকে আমরা গণিত অংশ থেকে শুরু করছি। তো 51 নাম্বার ছিল 3টি পূর্ণ সংখ্যার গড় 150 এবং ক্ষুদ্র সংখ্যা দুইটির গড় 120 হলে বৃহত্তম সংখ্যাটি কত? ক 230, খ 210, গ 200 নাকি গ 190? তো এখান থেকে হবে উত্তর ক 210। যে 3টি পূর্ণ সংখ্যার গড় 150 এবং ক্ষুদ্র দুটি সংখ্যার গড় 220 হলে বড় সংখ্যাটি হবে 210। তারপরে 52 নাম্বার, উৎপাদকে বিশ্লেষণ করুন। x⁴ প্লাস x² প্লাস 1 এর উৎপাদক কোনটি হবে? তো এখান থেকে উৎপাদন কোনটি হবে? ক, খ, গ, ঘ চারটা দেওয়া আছে, আপনারা যাচাই করতে পারেন যে কোনটা হবে। তো এখান থেকে উত্তর হবে এই ঘ। পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 24, 16, 12 নাকি 9? তো এখান থেকে পি এর মান কোনটি হবে? সঠিক উত্তর হবে এই ঘ 12। তো এখন আমরা শুধু গণিতের উত্তরটা দিয়ে যাচ্ছি, পরবর্তীতে আমরা এই গণিতের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আসবো। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 54 নাম্বার, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক? এর কর্ণের দৈর্ঘ্য কত একক? x√2, x√3, 2√2x অথবা গ √x? তো এখান থেকে কোনটি হবে? 54, এটা হচ্ছে ক। x√2 এটা হবে ক দৈর্ঘ্য একক। 55 নাম্বার, দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? ক 360, খ 240, গ 160 নাকি ঘ 120? তো 55 এটার উত্তর হবে এই ঘ 120। 375 এর 20% সমান কত? 375 এর 20% সমান কত? 175, ক 75, খ 62.0, গ 60.0 নাকি ঘ 37.0? তো এটা হবে ক 75। 375 এর 20% হচ্ছে 75। হ্যালো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে বিভিন্ন চাকরির আবেদন করেন, যে বারবার দোকানে গিয়ে আবেদন করতে অনেক ঝামেলা হয়। আবার অনেকে গ্রামে থাকেন যারা অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয়। আবার অনেকে মহিলা মানুষ আছেন যারা সবসময় বাইরে গিয়ে আবেদন করতে পারেন না। তাছাড়া আবার দোকানে আবেদন করতে খরচটা একটু বেশি হয়ে যায়। তো আপনারা চাইলে ঘরে বসেই চাকরি সকল আবেদন করতে পারেন মাত্র 30 টাকা এই মদিনা কম্পিউটার্স থেকে। তো ওদের কাছ থেকে আবেদন করার জন্য ওদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর ওদের ইউটিউব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নিতে পারেন, বা QR কোড স্ক্যান করে তাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারা খুব নির্ভুলভাবে চাকরির আবেদন করে দেয়। ফাংশন x ইকুয়াল x⁴ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 হলে ফাংশন 2 সমান কত? 3, 2, 1 নাকি 0? তবে গ 0। 4x সমান 8 হলে x এর মান কত? 4x সমান 8 হলে x এর মান কত? 3/2, 2/3, 3/4 নাকি 4/3? এর উত্তর হবে খ 3/2। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 300 ডিগ্রি নাকি 360 ডিগ্রি? এটা হবে গ 360 ডিগ্রি। 7 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুই বাহুর প্রতিটি 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত মিটার? ক 36 মিটার, খ 42 মিটার, গ 38 মিটার নাকি গ 50 মিটার? এটা হচ্ছে গ 38 মিটার। 61 নাম্বার, x² মাইনাস 3a, x² মাইনাস 9, x² মাইনাস 4a প্লাস 3 এর গসাগু কত? ক a ইন্টু a মাইনাস 3, খ a মাইনাস 3, a মাইনাস 1 ইন্টু a মাইনাস 3 নাকি a ইন্টু a প্লাস 1 মাইনাস a মাইনাস 3? তো এখানে গসাগু কোনটা হবে? 61। এই গসাগু হবে খ a মাইনাস 3। 62 নাম্বার,
চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? 100 ডিগ্রি, 150 ডিগ্রি, 135 ডিগ্রি নাকি 140 ডিগ্রি? তো এটা হবে গ 135 ডিগ্রি। 4 কোণের উপর অনুপাত এটা হলে বড় কোণটা হবে 135 ডিগ্রি। তারপর 63 নাম্বার, সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 হলে এর বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত? ক 4টি, 5টি, 6টি নাকি 8টি? তবে গ 6টি। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহু হবে 6টি। তারপর 64 নাম্বার, 30 লিটার পানির মিশ্রণে এসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির পরিমাণ 3:7 হবে? ক 25 লিটার, খ 30 লিটার, গ 35 লিটার নাকি গ 40 লিটার? তো কি পরিমাণ পানি মেশাতে হবে? এটা হবে গ নাম্বার 40 লিটার। 40 লিটার পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত হবে 3:7। 65 নাম্বার, a + b = √7 হলে a - b = √5 হলে 8ab * a² + b² সমান কত হবে? 12, 24, 36 নাকি 40? 65, এটার উত্তর হবে খ 24। log √381 এর মান কত? 4, 6, 9 নাকি 8? তবে গ 8। 67, সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের মান 80 ডিগ্রি হলে অপর কোণদ্বয়ের মান কত হবে? 50, 50, 60, 40, 45, 45 নাকি 40, 40 ডিগ্রি? তো এটা কোনটা হবে? এটা হবে ক 50 ডিগ্রি ও 50 ডিগ্রি। দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? সন্নিহিত কোণ, পূরক কোণ, বিপরীত কোণ নাকি সম্পূরক কোণ? 68, এটা হবে ঘ সম্পূরক কোণ। যদি x + 2y = 4 এবং x/y = 2 হয় তবে x এর মান কত? ক 0, খ 1, ক 2 নাকি খ 3? তবে ক 2। তারপরে 70, x - 4 হোল স্কয়ার = 0 হলে সমীকরণের মূল কয়টি? 1 2 3 0, 1 2 3 0, এটা হবে ক 1। 71 নাম্বার, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। 20 টাকা ক্ষতি হলো, তার শতকরা ক্ষতির হার কত? শতকরা ক্ষতির হার কত? 4%, 6%, 7%, 8%। এখানে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অপশনে নেই। এটা সঠিক উত্তর হবে 5%। সঠিক উত্তর হবে 5% হবে শতকরা ক্ষতির হার। 72 নাম্বার, দুটি সংখ্যার যোগফল 15 বিয়োগফল 13 হলে ছোট সংখ্যাটি কত? 1 2 3 নাকি 1 2 4 নাকি 14? তবে ক 1। 6√64 * 3√27 সমান কত? 2 4 6 8, তবে 6। 74 নাম্বার, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তো 70, 80, 90 নাকি 100? এটা কোনটা হবে? এটা হবে ঘ 100। 75, 3x² - x + 5 = 0 হলে সমীকরণে x এর সহগ কত? এটা হবে 3, 1, -1 নাকি 5? এটা হবে -1। তো এটা ছিল আমাদের গণিত অংশের সমাধান। তো গণিতটা একটু কঠিন হলো, সমস্যা নেই, কারণ নিবন্ধনে আপনি যদি গণিতে নাও টাচ করেন, গণিতের 25 নাম্বার যদি আপনি টাচ নাও করেন, বাকি যে 75 নাম্বার আছে ওই 75 নাম্বার থেকে যদি আপনি 40 নাম্বার পেতে পারেন তাও আপনি পাস করবেন। গণিতের 25 নাম্বার পেতে হবে এমন কোনো কথা নেই। গণিত আপনি যে কয়টা পারেন, যতটুকু পারেন প্রস্তুতি নেবেন, পুরোটা নিয়ে কোনো সমস্যা নেই। গণিতে ভয় পাওয়ার কিছু নেই। গণিত যদি আপনি একটাও না দেন তাও আপনি নিবন্ধনে পাস করতে পারবেন। তো 76 থেকে আমাদের সাধারণ জ্ঞান অংশ শুরু হবে। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে? বাংলাদেশে যে সরকার ছিল ওই সরকারটা অস্থায়ী সরকার কত সালে গঠিত হয়েছিল? যে ক 1970 সালের 10 এপ্রিল, 1970 সালের 17 এপ্রিল, 1971 সালের 10 এপ্রিল নাকি 1971 সালের 17 এপ্রিল? এটা হবে ক
1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয়েছিল মুজিবনগরে, ঠিক আছে। আর ওরা শপথ নিয়েছিল 17 এপ্রিলে। ওই সরকারের প্রধান ছিল শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিল শহীদ নজরুল ইসলাম। তারপর হচ্ছে 77 নাম্বার, গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে? মানে গারোদের সমাজে পরিবারের প্রধান কে? বাবা, মা, প্রবীণ ব্যক্তি না বড় ভাই? এটা হবে মা। গারোদের প্রধান হচ্ছে মা। গারীরা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, তারা মায়ের পরিচয়ে বড় হয়। 78, মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে? মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন? সাহিত্যে, শান্তিতে, চিকিৎসায় নাকি অর্থনীতিতে? তারা পুরস্কার পেয়েছে শান্তিতে। খ। 79 নাম্বার, বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি? ক। ফারজানা ইসলাম, খ। খালেদা একরাম, রাশেদা চৌধুরী নাকি ডক্টর শিরিন শারমিন চৌধুরী? তো এখানে নোটে দেওয়া আছে যে বাংলাদেশের প্রথম নারী উপাচার্য হলেন অধ্যাপক আনোয়ারা বেগম, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এটা অপশনে নাই, সঠিক উত্তর হবে অধ্যাপক আনোয়ারা বেগম, বেসরকারি বিশ্ববিদ্যালয়। 80 নাম্বার, বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.32%, 1.33%, 1.34% নাকি 1.43%? এখানে কোনোটাই সঠিক নয়। এখানে সঠিক উত্তরটা দেওয়া আছে 11 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার হার বৃদ্ধির হার 1.37, আর 18 সাল অনুসারে হচ্ছে 1.38, আর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট অনুযায়ী 1.1%। 81, যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয়, পরিবহন ও সড়ক মন্ত্রণালয়। এটা হবে ক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। 82 নাম্বার, বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? বরিশাল, সিলেট, খুলনা, রংপুর। বরিশাল, সিলেট, খুলনা, রংপুর। এখান থেকে সবচেয়ে ছোট বিভাগ কোনটি? এই 4টা থেকে সবচেয়ে ছোট বিভাগ সিলেট, ঠিক আছে, কিন্তু এরপরেও একটা নতুন বিভাগ হয়েছে, সেটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। সেটা হচ্ছে সর্বশেষ বিভাগ এবং ওইটা হচ্ছে সবচেয়ে ছোট বিভাগ। সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। তারপর হচ্ছে 83, জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা? জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ? যে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সচিবালয় নাকি আন্তর্জাতিক আদালত? তো জাতিসংঘের প্রশাসনিক কাজ করে গ। জাতিসংঘ সচিবালয়। 34 নাম্বার, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মানে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন নাকি নাইট্রোজেন? এটা হবে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়, এটা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর নয়। তারপর হচ্ছে 85, নিশীথ সূর্যের দেশ কোনটি? নিশীথ সূর্যের দেশ কোনটি? জাপান, কোরিয়া, নরওয়ে নাকি সুদান? জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, কিন্তু নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। গ। নরওয়ে হচ্ছে নিশীথ সূর্যের দেশ। গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক তালিকায় অন্তর্ভুক্ত? গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত? তালিকাভুক্ত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, ক্ষুদ্র ব্যাংক নাকি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান? ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক একটি তফসিল বহির্ভূত ব্যাংক, এখানে অপশনটা এখানে নাই। গ্রামীণ ব্যাংক একটি তফসিল বহির্ভূত ব্যাংক। 87 নাম্বার, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি? ক। 10 ডিসেম্বর, খ। 11 ডিসেম্বর, গ। 15 ডিসেম্বর, ঘ। 17 ডিসেম্বর। তো আন্তর্জাতিক মানবাধিকার দিবস হবে ক। 10 ডিসেম্বর। 88 নম্বর, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? ব্যারোমিটার, ক। ব্যারোমিটার, খ। সিসমোগ্রাফ, গ। মনোমিটার নাকি সেক্সটেন্ট? তো এখান থেকে কোনটা হতে পারে সেটা আপনারাও কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ পরীক্ষাটা আপনিও খাতায় লিখে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কয়টা হলো। তো ভূমিকম্প নির্ণায়কের যন্ত্র হচ্ছে খ। সিসমোগ্রাফ। তো 21তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কবে? 21তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কোথায়? ক। ফ্রান্সে, খ। ব্রাজিলে, গ। রাশিয়ায় নাকি গ। ইংল্যান্ডে? তো 21তম বিশ্বকাপ ফুটবল হয়েছিল গ। রাশিয়া, আর 22তম হয়েছিল কাতারে।
তার হচ্ছে 90 নাম্বার, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বিজ্ঞান জাদুঘর, ক বরেন্দ্র গবেষণা জাদুঘর, গ জাতীয় জাদুঘর, নাকি গ ঢাকা নগর জাদুঘর? তো বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে গ বরেন্দ্র গবেষণা জাদুঘর। মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে? মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম আছে? ক 22 জোড়া, খ 23 জোড়া, গ 24 জোড়া, নাকি খ 25 জোড়া? তবে খ 23 জোড়া। ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। 92 নাম্বার, সিএনজি এর পূর্ণরূপ কি? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, খ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, গ কনভার্সড ন্যাচারাল গ্যাস, নাকি কানেক্টেড ন্যাচারাল গ্যাস? এটা হবে খ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 93 সিডর কি? সিডর কি ঘূর্ণিঝড়, সুনামি, টাইফুন, নাকি সাইক্লোন? সিডর হচ্ছে ঘূর্ণিঝড় বা সাইক্লোন, দুটোই সঠিক, যে কোনো একটা দিলে হয়ে যাবে। গুগল কি? 94 হচ্ছে গুগল কি? ক সার্চ ইঞ্জিন, খ সফটওয়্যার প্রতিষ্ঠান, গ ওয়েবসাইট, গ হার্ডওয়্যার প্রতিষ্ঠান? তো এটা সবাই জানে, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। 95 আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? আল জাজিরা কোন দেশের সংবাদ সংস্থা? ক কাতার, খ আফগানিস্তান, গ আলজেরিয়া, নাকি ঘ আরব আমিরাত? তো 95 আল জাজিরা হচ্ছে কাতারের সংবাদ সংস্থা। 96 বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করে কবে? ইবোলা ভাইরাস কত সালে শনাক্ত হয়? 1975, 1976, 1977, নাকি 1978? কত সালে ইবোলা ভাইরাস শনাক্ত হয়? সেটা হচ্ছে 1996 সাল। এটা হচ্ছে 1976 সালে। খ 1976 সালে। 97 গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, নাকি আমেরিকা মহাদেশ? গোবি মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত। তারপর হচ্ছে 98 নাম্বার, জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে? 24 আগস্ট, 24 সেপ্টেম্বর, 24 অক্টোবর, নাকি 24 নভেম্বর? জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। গ 24 অক্টোবর। 99 নম্বর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? বেড়ামারা, কুষ্টিয়া, কেরানীগঞ্জ, ঢাকা, রামপাল, বাগেরহাট, ঈশ্বরদী, পাবনা? তো হচ্ছে ঈশ্বরদী, পাবনা। 99 ঈশ্বরদী, পাবনা। সর্বশেষ 100 নাম্বার, আমার ভাইয়ের রক্তের আগুন 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি গানটির গীতিকার কে? আলতাফ মাহমুদ, গাজী মাজারুল আনোয়ার, আব্দুল গাফফার চৌধুরী, নাকি আলাউদ্দিন আলী? তো হচ্ছে গীতকার আব্দুল গাফফার চৌধুরী। গতে গীতিকার আব্দুল গাফফার চৌধুরী। ওইটা ছিল আমাদের 11তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে 2 এর দ্বিতীয় অংশ। আমাদের আগের অংশ যারা দেখেনি দেখে নেবেন। আমাদের পরবর্তী পর্বে থাকবে 11তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্নের সমাধান। তো আমাদের ওই পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।